হ্যাঁ, হ্যালো। সকলে ভালো আছে তো? আজ 2nd জুলাই, তোমাদের দ্বিতীয় দিনের ক্লাস শুরু হচ্ছে। আগের দিনে আমরা সন্ততা সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই বুঝেছো, এটা আমার বিশ্বাস। যাই হোক, আজকে কয়েকটা অঙ্ক আমরা যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে এবং এসএনদের বইয়ে যেগুলো আছে সেগুলো আমরা পরপর দেখিয়ে দেব। তার পরবর্তী পর্যায়ে আমরা ডিফারেন্সিয়েবিলিটি সম্বন্ধে আলোচনা করব। এখন আমরা জানি কোনো একটা অপেক্ষক সন্তত হবে যদি তার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু যদি সমান হয়। তাহলে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো fx = 5x - 4, যেখানে 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 1 এবং fx = 4x² + 3kx, যেখানে 1 লেস দেন x লেস দেন ইকুয়াল টু 2। অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করো। এখানে দেখো সমাধানটা আমরা করেছি, বার করে খেয়াল করে দেখো যে আমরা লেফট হ্যান্ড লিমিট বার করেছি। সেখানে কি আছে না, দেখো লিমিট x টেন্ডস টু 1 - fx সমান লিমিট x টেন্ডস টু 1 - 5x - 4। এখান থেকে আমরা পেলাম 1। লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx সমান লিমিট x টেন্ডস টু 1 + 4x² + 3kx সমান 4 × 1² করে আমরা পাচ্ছি দেখো 3k + 4। ঠিক আছে, তাহলে f1 সমান কত? একইভাবে দেখো f1 1 = 1 হলে ফাংশনটা হচ্ছে এটা, তাই তো? এখানে আমরা x এর ভ্যালু 1 বসিয়ে আমরা পাচ্ছি 1। তো দেখা যাচ্ছে fx অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত হলে লিমিট x টেন্ডস টু 1 + fx সমান লিমিট x টেন্ডস টু 1 - fx সমান f1 হবে, অর্থাৎ 3k + 4। এটার ভ্যালু পেয়েছে অলরেডি। আর লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু 1 সমান ফাংশনালের ভ্যালু হচ্ছে এটাও হচ্ছে 1। দ্যাট ইমপ্লাইজ কি, এখান থেকে আমরা বলতে পারি যে 3k + 4 = 1, তা k = -3/3 = -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো যদি আমরা এগুলো করে যাই। ঠিক আছে, এর পরবর্তী অঙ্কটা আমরা পরের ভিডিওতে দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখো 2018 সালে যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে fx = 1 - cos x/x² যখন x not equal to 0 আর = 1 যখন x = 0। অপেক্ষকটি x = 0 বিন্দুতে বিন্দুতে সন্তত হলে a এর মান হবে এর মানগুলি নির্ণয় করো। এইটি কোশ্চেন। তো দেখো এখানে সমাধানে কি করছি আমরা, দেখো লিমিট x টেন্ডস টু 0 fx সমান লিমিট x টেন্ডস টু 0 1 - cos x/x²। আচ্ছা, এখানে কিন্তু আমি রাইট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড লিমিট এখানে দেখো আমরা বার করেছি কি লিমিটিং ভ্যালুটা বার করেছি at x টেন্ডস টু 0। তাহলে লিমিট x টেন্ডস টু 0 fx মানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট একসাথে বার করছি, কারণ এখানে নট ইকুয়াল টু 0 কন্ডিশন যেহেতু আছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে লিমিট x টেন্ডস টু 0 টু 1 - cos মানে কি 2 sin² ax/2। আমার ছিল x², আমি লিখছি ax/2 দেখো বেশি কি লেখা হয়েছে a/2 মানে কত a²/4, তাহলে 4/a² আমরা গুণ করে দিচ্ছি এখানে। ঠিক আছে,
তাহলে এই 4/a² উপরে গেলে হচ্ছে a²/4 আসবে, সেটা বেরোবে, আর এখান থেকে 2 বেরিয়ে গেল, তাহলে 2 × a²/4 সমান লিমিট ax টেন্ডস টু 0 sin ax/2 sin x/2 লিমিট এত। দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, যেহেতু x টেন্ডস টু 0 তাহলে আমরা বলতে পারি ax/2 টেন্ডস টু 0। তাহলে এখানে পাচ্ছি কি, ইজ ইকুয়াল টু a²/2 ইন্টু এটার ভ্যালু 1, এটা 1 কেন না আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ x ইজ ইকুয়াল টু কত 1 হয়। তো সেই ফর্মুলা আমরা ইউজ করেছি এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আবার দেখো f(0) সমান 1 কেন, এই যে x ইজ ইকুয়াল টু 0 যখন fx সমান 1, তাহলে f(0) সমান 1, তাহলে অতএব fx অপেক্ষকটি x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। এখান থেকে বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 fx সমান f0 সমান a²/2 সমান 1, মানে a সমান ±√2, এর মান নির্ণয় করো, যে এর মানটা হবে ±√2। কিসের আওয়াজ করছো? নেক্সট এবারে দেখো, এবারে দেখো পরের অঙ্কটা দেখো, ভালো করে লক্ষ্য করো, যে এখানে 2016-তে পড়েছে mod of sin x/x যখন x not equal to 0 আর equal to 1 যখন x is equal to 0। একই রকম ভাবে অঙ্কটা হবে, দেখো x is equal to 0 বিন্দুতে সন্ততা পরীক্ষা করো, এটা আমাদের 2016-তে পড়েছিল, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথমে দেখো ফাংশনটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, fx সমান mod of sin x/x। এবারে দেখো যে mod of sin x/x যখন x not equal to 0, এখানে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, দেখো ভালো করে x greater than 0 বলতে পারি, তখন কি হবে sin x টা কি হবে greater than 0, তাহলে mod of sin x must be sin x, তাহলে এখান থেকে sin x/x আসবে, আর x যদি লেস দেন 0 হয় তাহলে মাইনাস sin x/x আসবে, আর ইকুয়াল টু 0 হলে অটোমেটিক 1 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin x/x ইজ ইকুয়াল টু 1। একইভাবে আমরা লেফট হ্যান্ড লিমিট বার করতে পারবো, তা রাইট হ্যান্ড লিমিট বেরোলো, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে 1 আর -1 পেয়ে গেলাম, আর f(0) সমান 1। তো দেখা যাচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx নট ইকুয়াল টু a, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx নট ইকুয়াল টু f0, তিনটে আনইকুয়াল হয়ে গেছে। কিন্তু এখানে যদি আমরা অন্যভাবে লিখতাম যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx সমান f0 নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx লিখলেও হতো, তখন আরো একই রকমই বলা যাবে, যেহেতু এটা লিমিটে এক্সিস্ট করছে না, যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুটোর ভ্যালু যেহেতু 1 আর -1, তার লিমিটে এক্সিস্ট করছে না, হয়তো x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে fx অপেক্ষকটি অসন্তত বা সন্তত নয়। নেক্সট এরপরে দেখো 2015-তে পড়েছে, কোশ্চেনটা কি ছিল ভালো করে লক্ষ্য করে দেখো, যে নিম্নলিখিত অপেক্ষকটি fx is equal to sin x/kx plus k যখন k not equal to 0 আর equal to 2 যখন x is equal to 0, x is equal to 0 বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করো। তো দেখা যাচ্ছে সমাধানে কি করেছি, দেখো লিমিট x টেন্ডস টু 0 fx সমান
লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো এক্স টেন্স টু জিরো মানে নট ইকুয়াল টু কেসে চলে গেল, তাহলে এখানে নট ইকুয়াল টু বলে হচ্ছে সাইন যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো মানে কি, অতএব এক্স নট ইকুয়াল টু জিরো, কারণ জিরো তো নয়, যেহেতু এক্স টেন্স টু জিরো অতএব এক্স নট ইকুয়াল টু জিরো, তো নট ইকুয়াল টু জিরোর ভ্যালু কি আছে সাইন এক্স বাই কে এক্স প্লাস কে, তাহলে আমরা পাচ্ছি কি 1/k লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স প্লাস কে, আর এটার ভ্যালু দেখো 1/k টা বেরিয়ে গেছে, তাহলে সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, তাই তো, তাহলে 1/k প্লাস কে, তাহলে দেখতে পাচ্ছি। আবার এফ অফ জিরো দেখো এখানে 2 দেওয়া আছে গিভেন, তাহলে এফ অফ জিরো যদি 2 হয় তাহলে এফ এক্স অপেক্ষকটি এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হবে যদি লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স সমান এফ জিরো হয়, তাহলে এফ জিরো হয়, তাহলে এখানে দেখো 1/k প্লাস কে ইজ ইকুয়াল টু 2 হয়, এটা অলরেডি বার করে নিয়েছো, তাহলে কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 মানে k মাইনাস 1 ইকুয়াল হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 মানে k ইজ ইকুয়াল টু 1, তাহলে দেখা যাচ্ছে যে k ইজ ইকুয়াল টু 1 হলে প্রদত্ত অপেক্ষকটি x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে। তাহলে আমরা দেখতে পেলাম কি, তাহলে এখানে একই রকমই অঙ্ক হচ্ছে, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সন্তত ফর্ম করার জন্য আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনের ব্যবহার করব, আর যদি নট ইকুয়াল টু জিরো ক্ষেত্রে ফাংশনটা ডিফাইন্ড থাকে তখন আমরা লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, আমরা এখানে একটা বলার আছে, আমরা অঙ্কগুলো করছি প্রত্যেকটাই, কিন্তু মুশকিল হচ্ছে কি একসাথে অনেক বেশি করা যাচ্ছে না, কারণ এটা আপলোড করা যায় না, সেই জন্য ছোট ছোট ভাগে করতে হচ্ছে। এর আচ্ছা, এরপরে দেখো তোমাদের এসএনদের বইটা বার করো, সেখানে দেখো আমরা পেজ নাম্বার হচ্ছে 253 আমার বইটা অনুযায়ী, এখন তোমাদের বই কত নম্বর পেজ হবে আমি বলতে পারবো না, হ্যাঁ মোটামুটি ধরো 253 পেজটা বার করো, সেখানে অতি সংক্ষিপ্ত আমরা এখানে কি করেছি, আমরা অতি সংক্ষিপ্ত দীর্ঘ উত্তরধর্মী এই সমস্ত অঙ্কগুলোর মধ্যে বেশিরভাগটাই আমরা করেছি, দুই একটা অঙ্ক বাদ দিয়েছি যেগুলো একই অঙ্ক বারবার না করে প্যারালাল অঙ্কগুলো বাদ দিয়েছি কয়েকটা, বেশিরভাগ অঙ্ক আমরা পরপর আমরা করেছি, সেগুলো আমরা প্রত্যেকটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু মন দিয়ে দেখবে ভিডিওগুলো, আর একটা বলা আছে যেটা হচ্ছে তোমরা আগের দিনে যে সমস্ত ভিডিওগুলো আমি দিয়েছিলাম পাঠিয়েছিলাম তোমরা কিন্তু প্রত্যেকে আমার মনে হয় দেখো, আর যদি না দেখে থাকো দেখবে এই ক্যালকুলাস এমন একটা জায়গা যেখানে আগের জিনিসটা না বুঝলে পরের জিনিসটা বোঝা খুব কঠিন হয়ে যায়, তা সেটা বোঝার জন্য প্রত্যেকটা ভিডিওকে তোমরা পরপর সময় ধরে দেখবে, যে অঙ্কগুলো আমি দেখাচ্ছি তোমরা খাতায় করবে, এর পরবর্তী সময় আমরা কিছু কোশ্চেন পাঠাবো, সেগুলো তোমরা আনসার পাঠাবে, তার ব্যবস্থা থাকবে, আমি মেল অ্যাকাউন্ট দিয়ে দেবো, সেই অ্যাকাউন্টে পাঠাবে, আমি দেখব। ঠিক আছে, তা এখন আমরা এসএনদের বইয়ে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন আছে 4 নাম্বার, এখানে কোশ্চেনটা আমি লিখেও দিয়েছি, দেখো এখানে দেখাও যে fx সমান 2x মাইনাস মড x অপেক্ষকটি x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। তো এখানে অঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারছো যে fx সমান 2x মাইনাস মড x, তাহলে এই মড x ফাংশনটাকে আমাদের বাংলায় কি হচ্ছে দেখো, মড x আমরা কি জানি, মড x তোমরা অনেকে জানো যদিও, তা মড x ইজ ইকুয়াল টু x যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর মড x ইজ ইকুয়াল টু
মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0, এটা আমরা জানি। তো সেইটাকে আমরা ইউজ করেছি, দেখো 2x মাইনাস এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর 2x মাইনাস অফ এক্স এক্স লেস দেন 0। তো এখান থেকে আমরা পাচ্ছি কি fx এর ভ্যালু দেখো 2x মাইনাস এক্স সমান এক্স, আর 2x মাইনাস এক্স সমান 3x আমরা পেলাম। তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx এর ভ্যালু ক্যালকুলেট করলাম, পজিটিভ মানে এখানে আছে কি রাইট হ্যান্ড লিমিট বার করলাম at x is equal to 0। তাহলে এবং 0 বিন্দুতে ফাংশনের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করলাম 0। তো দেখা যাচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx সমান f0। অতএব x is equal to 0 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত। এটা আমাদের হয়েছে পরিষ্কার। যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় কোশ্চেন নাম্বার ধরে সেটা আমাকে মেসেজ করবে, আমি আবার সেটাকে দেখানোর চেষ্টা করব। আর তোমরা নিশ্চয়ই, আমি বলেছিলাম গুগল মিটটা তোমরা ডাউনলোড করবে, আশা করি তোমরা প্রত্যেকেই করেছো। যে প্রবলেমগুলো আমি দেখাচ্ছি তার মধ্যে কোনো অসুবিধা হলে আমাকে গুগল মিটের সাহায্যে তোমরা আমাকে সেটা জিজ্ঞাসা করতে পারো, আমি আবার বলবো, ঠিক আছে? এই পড়ানোর পর আমরা কিছুক্ষণ এটা নিয়ে আলোচনা করব। এবার দেখো নিম্নলিখিত 5 নম্বরের কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত অপেক্ষকটির x is equal to 0 বিন্দুতে সন্ততা পরীক্ষা করো। 5x সমান mod x বাই x যখন x নট ইকুয়াল, একই রকম অঙ্ক। আমরা mod x বাই x, এখানে mod x এ x গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং লেস দেন ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 0, তাহলে এই তিনটে ভাগে ভাগ করে নিলাম ফাংশনটাকে। তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে হচ্ছে আমরা 1 পাচ্ছি, লেস দেন হলে -1 আর 0 হলে 0। এখান থেকে আমরা লিমিট x টেন্ডস টু 0 প্লাসের ভ্যালু বার করেছি, মাইনাসের ভ্যালু বার করেছি। একইভাবে আমরা দেখো f অফ 0 সমান 0। তাহলে আমরা বলতে পারছি যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এখানে কিন্তু একটু অস্পষ্টতা আছে। লিমিট x টেন্ডস টু 0 প্লাস নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এখানেও দেখো 1 আর এখানে -1 হয়েছে, আর f অফ 0 সমান 0, তিনটেই আনইকুয়াল আছে, নট ইকুয়াল টু। তাহলে অতএব আমরা বলতে পারি x is equal to 0 বিন্দুতে fx অপেক্ষকটি অসন্তত। ক্লিয়ার? তাহলে এবারে আমরা পরের অঙ্কে যাই। এর পরেরটা দেখো, পরের কোশ্চেনে পড়ো। যদি fx সমান kx প্লাস 5, x লেস দেন ইকুয়াল টু 0, একইভাবে x মাইনাস 1, x গ্রেটার দেন ইকুয়াল টু 2 এর জন্য দেওয়া আছে, আর kx প্লাস 5টা আছে x লেস দেন ইকুয়াল টু 2, বলতে ভুল হয়েছিল, লেস দেন ইকুয়াল টু 2 গ্রেটার দেন ইকুয়াল টু 2, দুটো ফাংশন ডিফাইন্ড আছে। x is equal to 2 বিন্দুতে সন্তত হয় তবে k এর মানটা নির্ণয় করতে হবে। আমরা আগে অঙ্ক পড়েছি একই রকমই, দেখো হায়ার সেকেন্ডারিতেও পড়েছে, তো সেই অঙ্ক টাইপেরই মতনই এই অঙ্কটা করা হয়েছে। দেখো লেফট হ্যান্ড লিমিট আমরা ক্যালকুলেট করলাম, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু পেয়েছি 1, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনের ভ্যালু ক্যালকুলেশন করলাম। তাহলে দেখতে পাচ্ছি fx অপেক্ষকটি x is equal to 2 বিন্দুতে সন্তত হবে যদি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx সমান লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx সমান f2 হয়। তাহলে এখান থেকে দেখো আমরা 2 মাইনাসের জন্য পেয়েছি কত, 2k প্লাস 5, 2 মাইনাসের জন্য পেয়েছি, 2 প্লাসের জন্য আমরা পেলাম 2 মাইনাস 1 1, আর f অফ 2 এর ভ্যালুটাও আমরা পেয়েছি এটা। তাহলে দেখা যাচ্ছে অর্থাৎ যদি এটা হয়
তাহলে অর্থাৎ 2k + 5 = 1 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 2k + 5 যদি 1 মানে কি 2k = 1 - 5 মানে 4 হয়, -4 হয়। অর্থাৎ যদি k = -2 হয়, তাহলে আমরা k এর মান যদি -2 হয়, তাহলে আমরা কি পাচ্ছি, ফাংশনটা সন্তত হতে হলে তা k এর ভ্যালুটা আমরা নির্ণয় করতে পারলাম, k = -2। তো k = -2 হলে fx অপেক্ষকটি x = 2 বিন্দুতে সন্তত হবে। এরপরে দেখো 6-এর 2টা দেখো, একই রকমই অঙ্ক আছে, একই টাইপেরই অঙ্ক, তথাপি আবার একটু বলে নিই। তাহলে এখানে 6-এর 2-এ দেখো kx + 1 যখন x < π আর fx এর ভ্যালু cos x যখন x is greater than π, x is greater than π। তাহলে এখানে কি বলেছে, একই রকমে দেখো অপেক্ষকটি x = π বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করো। ঠিক আছে, তা আমরা এখান থেকে আমরা কি পেয়েছি, যেহেতু π বিন্দুতে বলেছে তাই আমরা π বিন্দুতে দেখো আমরা বার করেছি লিমিট x → π - fx বার করলাম। যেহেতু π মাইনাস আছে, π এর থেকে ছোট হলে এটা হচ্ছে মানে এখানে হচ্ছে k π + 1। একইভাবে π প্লাস গ্রেটার দেনের জন্য আমাদের দেখো এটা হচ্ছে cos x, আমরা cos x বসালাম, cos x। এখানে দেখো এখানে একটা ভুল হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ এটা cos x হবে, সরি cos x, তারপরে আরেকটা লাইন হবে এখানে ইকুয়াল টু, দেখো cos π cos π cos of π, যেহেতু π এর ভ্যালু cos π = কত হবে, cos π = -1, সরি এটা ভুল আছে। আচ্ছা, তাহলে cos π পেলাম, তাহলে আমরা এখান থেকে cos π বসিয়ে দিলাম একবারে। তো cos π এর ভ্যালু যেহেতু -1 আর f of π = k π + 1। ঠিক আছে, তাহলে fx অপেক্ষকটি x = π বিন্দুতে সন্তত হবে যদি এটা হয়, একই রকম করে এটা হবে। তাহলে আমরা দেখো লেফট হ্যান্ড লিমিটে পেয়েছি k π + 1, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু পেয়েছি কত, -1, আর ফাংশনের ভ্যালু এটা হলো k π + 1। তো দেখা যাচ্ছে k π = -1 মানে -2/π হয়ে গেল k। তাহলে k এর ভ্যালু যদি -2/π হয়, তাহলে প্রদত্ত অপেক্ষকটি x = π বিন্দুতে সন্তত হবে। তাহলে আমাদের কত নম্বর পেয়ে, হ্যাঁ ঠিক আছে, তাহলে 6-এর 2 হয়েছে। এর পরের অঙ্কটা আমরা পরের ভিডিওতে পাঠাচ্ছি। আচ্ছা দেখো এরপরে অতি সংক্ষিপ্ত অঙ্ক আছে, দেখো fx = 2x + 1 আর k এবং 3x - 1 যখন x <2 = 2 এবং greater 2। তো k এর যে মানের জন্য fx অপেক্ষক x = 2 বিন্দুতে সন্তত তা নির্ণয় করতে হবে। তা আমরা একই রকম ভাবে দেখো আগে যে অঙ্কগুলো করেছিলাম একই রকম ভাবে অঙ্কগুলো করা আছে,
তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস বার করেছি, তাহলে এখানে ভ্যালু কত পাচ্ছি আমরা 5। একইভাবে দেখো যখন 2x, এবার x টেন্ডস টু 2 প্লাস পজিটিভ আছে, তাই এ 2 এর চেয়ে বড় আছে, তো 2 এর চেয়ে বড় হলে কত হবে, fx এর ভ্যালু গ্রেটার দেন 2 হলে 3x মাইনাস 1 পেলাম, এটাও একই রকম ভাবে 5 পেলাম। আর f অফ 2 ইজ ইকুয়াল টু k, তাহলে fx অপেক্ষকটি x ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হবে, একই লেখা একই ভাবে আমরা এই অঙ্কটা করেছি, k এর ভ্যালু 5। পরের অঙ্কটা দেখো, নিচের প্রত্যেকটি অপেক্ষকের অসন্তত বিন্দুসমূহ নির্ণয় করো। আমরা একটা অঙ্ক করেছি, বাকিগুলো তোমরা করবে। এখানে দেখো fx আমরা ধরে নিলাম x বাই x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3, তাহলে যেসব বিন্দুতে fx অপেক্ষক অসংজ্ঞাত সেই মানগুলি হবে কখন, যদি এটা অসঙ্গত হবে কখন, যদি এটা ইকুয়াল টু 0 হয়, তাহলে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ হচ্ছে, তাহলে মানগুলি হবে এই সমীকরণের বীজ। এই পর্যন্ত পরিষ্কার? তো দেখো এটা কখন 0 হবে না, 0 হতে গেলে ফ্যাক্টরাইজ করলাম, তাহলে আমরা x মাইনাস 3 ইন্টু x প্লাস 1, এখানে x এর ভ্যালু 3 বা মাইনাস 1, এই 3 বা মাইনাস 1 হলে x স্কয়ার মাইনাস 2x, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3, এটা 0 হবে কখন, যদি x এর ভ্যালু 3 হয় বা 1 হয় উইথ নেগেটিভ সাইন। তাহলে এই দুটো মান যদি হয়ে যায় তাহলেই অসংজ্ঞাত হবে। তাহলে প্রদত্ত অপেক্ষকটির অসন্তত বিন্দুগুলি হয় x ইজ ইকুয়াল টু 3 বা মাইনাস 1। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রথমের অঙ্ক পরপরই করা আছে, অধিকাংশ অঙ্কই করে দিয়েছি। একটি অপেক্ষক fx এর সংজ্ঞা নিম্নরূপে প্রদত্ত, দেখো দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি বার করেছি, একই রকম করে হিটস দেওয়া আছে, দেখো লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx বার করেছি, 2 প্লাস fx বার করেছি। ঠিক আছে, 2 প্লাস fx এর ভ্যালু দেখো এখানে পেয়েছিলাম 2q মাইনাস 3 মানে 5, এখানেও 2 স্কয়ার প্লাস 1 পেয়েছি 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি f অফ 2 এর ভ্যালু 5, তাহলে আমরা লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx সমান লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx সমান f2, তাহলে আমরা পাচ্ছি কি না x ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত। নেক্সট অঙ্ক দেখো, fx অপেক্ষকের সংজ্ঞা নিম্নরূপ দেওয়া আছে, এই অঙ্ক দেওয়া আছে। এখানে কি কি বার করতে হবে, f অফ 3 মাইনাস 0, f অফ 3 প্লাস 0 আর f3 নির্ণয় করো এবং x ইজ ইকুয়াল টু 3 বিন্দুতে fx অপেক্ষক সন্তত কিনা বলো। ঠিক আছে, তাহলে আমরা হিন্টস দিয়েছি, এখানে ডিটেইলসে করিনি, লিখিনি। f অফ 3 মাইনাস 0 মানে কি, লিমিট x টেন্ডস টু 3 মাইনাস fx। এবারে তুমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে জানো, এখানে এই ফাংশনটা বসবে, তাহলে এই মান বসিয়ে x এর ভ্যালু 3 বসাও, বসালে তুমি মাইনাস 5 এর 2 পাবে। একই ভাবে এটা f অফ 3 প্লাস 0, 3 প্লাস 0 সমান, এটা সমান দাও লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx সমান লিমিট x টেন্ডস টু, এটা মনে হচ্ছে ওই ছবিটা তোলার সময় কিছু প্রবলেম হয়েছে, x টেন্ডস টু 3 প্লাস f অফ x মাইনাস 1 এর 2, এখান থেকে পেলাম মাইনাস 5 এর 2, তাহলে f অফ 3 সমান কত, 3 হলে দেওয়া আছে 1। আচ্ছা, আর f অফ 3 পেলে, f অফ 3 মাইনাস 0 পেলে 3 প্লাস 0, এই তিনটে ভ্যালু পেয়ে গেলাম। এবার দেখো f অফ 3 মাইনাস 0 মাইনাস 5 এর 2,
3 + 0 5 এর 2 f3 1 তিনটের ভ্যালু কি হলো পাচ্ছি আমরা কি তিনটের ভ্যালুই হচ্ছে অসমান তাহলে আমরা বলতে পারি যে x fx অপেক্ষকটি অতএব fx অপেক্ষকটি x = 3 বিন্দুতে সন্তত নহে। এই লাইনটা আমাদের ওঠেনি, লিখেছিলাম আমি যদিও। নেক্সট এবারে দেখো 3 নম্বরের অঙ্ক দেওয়া আছে fx অপেক্ষকটার নিচে সংজ্ঞাত আছে fx 3 + 2x দেওয়া আছে 3 - 2x আর 3 - 2x তাই তো। তো এখানে যখন 3 + 2 যখন -3 এর 2 <= x <0 ভালো করে খেয়াল করবে এই এখানে <0 এই জায়গায় আছে আর এখানে <= 0 আছে হ্যাঁ আর এটা <= 3/2 তাহলে অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত এবং 3/2 বিন্দুতে অসন্তত আমরা দেখাবো। তাহলে দেখো f of 0 এর ভ্যালু কত হবে যেহেতু আমার ভালো করে লক্ষ্য করে দেখো 0 বিন্দুতে আমার এটা তাহলে 3 - 2 × 0 পেয়ে গেলাম 3 যেহেতু এটা একই রকম করে দেখো 0 মাইনাস এবং 0 প্লাস এই দুটোর ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট কোনটা ফাংশনটা ইউজ করেছি দেখে নাও। তাই আমরা ক্যালকুলেট করলাম প্রত্যেকটা ক্ষেত্রে মান পেয়েছি দেখো লেফট হ্যান্ড লিমিটও পেয়েছি 3 রাইট হ্যান্ড লিমিটও 3 আর ফাংশনাল ভ্যালুটাও 3 তাহলে x = 0 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত। ঠিক আছে এবারে দেখো f of 3/2 যেহেতু > দেওয়া আছে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে > দেওয়া আছে তাই তো > হলে fx এর ভ্যালু দেওয়া আছে তাহলে লিমিট x → 3 - fx এর ভ্যালু পেলাম 3 - কোনটাই হবে 3 - কোনটাই হবে দেখো এই জায়গাটা 3 - 2x হবে তাই তো। তাহলে 3 - 2x বসানো হয়েছে একই রকম করে মানটা বসিয়ে আমরা পেলাম 0 এখানে পেয়েছি -6 রাইট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আনইকুয়াল হয়ে গেছে কিন্তু রাইট হ্যান্ড লিমিটটাও -6 এবং ফাংশনাল ভ্যালুটাও 6 এই জন্য আমরা ইকুয়াল টু দিয়েছি এখানে। ঠিক আছে তাহলে আমরা দেখতে পেলাম x = 3/2 বিন্দুতে x = 3/2 বিন্দুতে fx অপেক্ষকটি অসন্তত প্রমাণিত। তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্ক প্রায় সেম টাইপের তথাপি আমি বলে দিচ্ছি যেহেতু তোমাদের সঙ্গে এখন দেখতে পাচ্ছি না তোমাদেরকে তোমরা বুঝতে পারছো কিনা আমি সেটাও বুঝতে পারছি না। যাই হোক অঙ্কগুলো করাতে গেলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে কিছুটা হলেও সুবিধা হবে। অফলাইনে যেটা হয় সেটা নিশ্চয়ই অনলাইনে অত সুন্দর হয় না তথাপি আমার মনে হয় কেউ যদি মন দিয়ে দেখে অধিকাংশটাই বুঝতে পারবে আমার বিশ্বাস এটা। আমরা এর পরের ভিডিওতে যাব কারণ এটা লেন্দি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা
এরপরের অঙ্ক দেখো সংক্ষিপ্তরি 4 নম্বরে দেওয়া আছে এফএক্স এর ভ্যালু দেওয়া আছে, ভালো করে কোশ্চেনটা দেখো। এবার একই রকম করে তোমরা ফাংশনের ভ্যালু বার করো। এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে 1, লিমিট এক্স টেন্ডস টু 0 এফএক্স সমান লিমিট এক্স টেন্ডস টু 0। এবার দেখো নট ইকুয়াল টু 0 আছে, এক্স টেন্ডস টু 0 মানে কি এক্স নট ইকুয়াল টু 0। তো এক্স নট ইকুয়াল টু 0 হলে ফাংশনের ভ্যালু হচ্ছে এটা, মানটা বসিয়ে দিয়েছি। 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার x বাই 2 বাই x স্কয়ার হলো। এবার এখানে দেখো আমরা 2 sin x বাই 2 বাই x বাই 2, এখানে দেখো হাফ হাফ ভাগ করেছি, তো 1/4 দিয়ে গুণ করে দিলাম, এই 1/4টা সামনে চলে আসলো, 2টা বেরিয়ে গেল, তো 2/4 এলো। লিমিট x বাই 2 করলাম, দেখো যেহেতু x টেন্ডস টু 0 আমরা x বাই 2 টেন্ডস টু 0 বলতে পারি, তাই তো? তাহলে আমরা এখানে x বাই 2 টেন্ডস টু 0 sin x বাই 2 বাই x বাই 2 sin x বাই 2 বাই x বাই 2, এটা আবার এটা তোমরা অন্যভাবে করতে পারো, তোমরা একবার ডাইরেক্ট লিখতে পারো যে ইকুয়াল টু 2/4 লিমিট x বাই 2 টেন্ডস টু 0 দাঁড়াও, x by 2 tends to 0 sin x by 2 by x by 2 হোল স্কয়ার। আমরা এখানে হোল স্কয়ার দিতে পারি বা ওখানে দিলেও চলবে, তাই তো? তাহলে এখানেও 1/4 ইন্টু 1 স্কয়ার চলে আসবে, মানে 1/2 আসবে। তো দেখা যাচ্ছে লিমিট x টেন্ডস টু 0 fx সমান নট ইকুয়াল টু f0 পেয়ে গেলাম। তাহলে এবারে ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের কোশ্চেনে বলা আছে 0 বিন্দুতে অসন্তত বর্ণ করতে বলা আছে, আমাদের বর্ণ হয়ে গেল। যেহেতু লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে আনইকুয়াল, অতএব আমরা বলতে পারি fx অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত, প্রমাণিত। এরপরে দেখো অঙ্ক 5 অঙ্কটা দেখো, আমি আর বলছি না খুব বেশি, যত যেখানে বলার দরকার হবে সেইটুকুই বলবো, একটু পড়ো মন দিয়ে। f অফ 4 এর মান কত হলে fx সমান x স্কয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4 অপেক্ষকটি x ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত হবে। আমরা লিমিটিং ভ্যালুটা বার করেছি, x টেন্ডস টু 4, তাহলে এখান থেকে আমরা পেয়েছি 8। এটা তোমরা নিশ্চয়ই বুঝেছো, যেহেতু x টেন্ডস টু 4 x নট ইকুয়াল টু 4 x টেন্ডস টু 4 x মাইনাস 4 নট ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 8। তাহলে fx অপেক্ষকটি x ইজ ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত হবে যদি লিমিট, এটা লিমিট কিন্তু, লিমিট x টেন্ডস টু 4 x স্কয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4 ইজ ইকুয়াল টু f4 হয়। তাহলে f4 হয় মানে কি? তাহলে এখানে দেখো লিমিটিং ভ্যালু আমরা 8 পেয়ে গেছি, তাহলে f4 এর ভ্যালুটা যদি 8 হয় তাহলে এই ফাংশনটা সন্তত হবে। একই রকম করে দেখো পরের অঙ্কটা অনির্ণেয় প্রমাণ করতে বলা আছে। তাহলে আমরা কি করেছি, লিমিটিং ভ্যালু বার করেছি, এখানে দেখো ফ্যাক্টরাইজ করে x মাইনাস 1টাকে ভাগ করে দিয়েছি, দেখো লব ও হর থেকে x মাইনাস 1 দিয়ে ভাগ করেছি। তাহলে x টেন্ডস টু যেহেতু 1 কেন করেছি, x টেন্ডস টু যেহেতু 1, তাহলে x মাইনাস 1 নট ইকুয়াল টু 0, তাহলে আমরা নট ইকুয়াল টু 0 যেহেতু সেটা ডিভাইড করতে পারি। এবার মানটা বসিয়ে দিয়ে এটা পেলাম।
একইভাবে দেখো এফএক্স অপেক্ষকটি x ইজিক্যাল 1 বিন্দুতে সন্তত হবে যদি এটা হয়, তাহলে অর্থাৎ যদি 2/3 ইজিক্যাল টু f1 হয়। তাহলে এফএক্স অপেক্ষকটি x ইজিক্যাল 1 বিন্দুতে সন্তত হবে যদি f1 ইজিক্যাল টু 2/3 হয়। নেক্সট অঙ্কে যাই। এবারে দেখো 7 নম্বরের কোশ্চেন। এবারে ভালো করে লক্ষ্য করে দেখো, দেখাও যে fx সমান 2x স্কয়ার বাই পাই t টেন্ডস টু 0 t বাই sin t আছে লিমিট t টেন্ডস টু 0 t বাই sin t এবং gx এর ভ্যালু দেওয়া আছে। এই উভয় অপেক্ষককে x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত এটা দেখাতে হবে। তাহলে আমরা কি করেছি দেখো, তো লিমিট আমরা বার করেছি দেখো যে লিমিট দেখো 2x স্কয়ার বাই পাই লিমিট t টেন্ডস টু 0 t বাই sin t আছে, তাহলে 1 বাই এটা করেছি, ঠিক আছে। তাহলে এটা যেহেতু করা হলো 1 বাই করে লিমিটিং ভ্যালু দেওয়া হলো, এর ভ্যালু কত হবে, না আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালু 1, তাহলে পাই 2x স্কয়ার বাই পাই। এবারে দেখো ফাংশনটা পেয়ে গেলাম, fx এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবারে দেখো যে লিমিট x টেন্ডস টু 0 fx 0 পয়েন্টে আমরা লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করছি 2x স্কয়ার বাই পাই, পাই তো নন জিরো টার্ম, তাহলে আমরা 0 মান বসাতে পারি 2 * 0 স্কয়ার বাই পাই মানে 0 পেয়ে গেলাম। একইভাবে আমরা f অফ 0 এর ভ্যালু পাচ্ছি, তাহলে এখানে দেখা যাচ্ছে এটাও 0 এটাও 0 দুটোই 0, তাহলে a লিমিট x টেন্ডস টু 0 fx সমান f0, তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত হলো। এবার 2 নম্বরে দেখো gx t টেন্ডস টু 0 2x বাই আছে, দেখো এবারে 2x বাই পাই ইন্ডিপেন্ডেন্ট অফ t বেরিয়ে গেল লিমিট থেকে। এবারে লিমিট t টেন্ডস টু 0 tan ইনভার্স 2 বাই t স্কয়ার, এখান থেকে আমরা ডাইরেক্ট মান বসিয়ে tan ইনভার্স পাই ইনফিনিটি পাচ্ছি 1 2 বাই t স্কয়ার মানে এটা 0, তাহলে সামথিং বাই 0 মানে ইনফাইনাইট, tan ইনভার্স ইনফিনিটি মানে পাই বাই 2, তাহলে পাই বাই কেটে গেল 2 2 কেটে গেলে আমাদের হলো শুধু x, তাহলে gx সমান x পেয়ে গেলাম। এবারে লিমিটিং ভ্যালু বার করলাম, ফাংশনাল ভ্যালু বার করছি at gx = 0, দুটোই দেখলাম ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি x = 0 বিন্দুতে fx অপেক্ষক সন্তত। নেক্সট কোশ্চেন। এবারে একটু আমরা তাড়াতাড়ি এগোবো, বেশিরভাগ অঙ্কগুলো আমি করে দিয়েছি তো সবগুলো দেখিয়ে দিই, তাতে তোমরা বাড়িতে বসে করেও একটু মিলিয়ে নিতে পারবে। এবারে fx যদি কোনো অঙ্ক, একটা কথা বলে রাখি তোমাদের ভালো, যে কোনো অঙ্ক যদি মনে হয় যে করতে করতে কোনো জায়গায় ক্যালকুলেশনে ভুল আমার হয়েছে, তাহলে তোমরা আমাকে জানাবে, আমরা সেটা রেকটিফাই করব। আচ্ছা যাই হোক, ঠিক আছে। fx সমান এটা দেওয়া আছে, আমরা কি বলেছে x = 0 বিন্দুতে অসংজ্ঞাত, এটা আমাদের প্রমাণ করতে হবে, অসংজ্ঞাত প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে সরি fx অপেক্ষকটি x = 0 বিন্দুতে অসংজ্ঞাত, কেন ডিভাইডেড বাই 0 হয়ে যাচ্ছে, তাহলে x = 0 বিন্দুতে সন্তত হলে f অফ 0 এর মান কত এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে ফাংশনের ভ্যালুটা আমরা দেখো বসাতে পারছি না 0, তাহলে এটা অসংজ্ঞাত। তাহলে এবারে আমরা লিমিটিং ভ্যালুটা বার করি, লিমিটিং ভ্যালু কত হবে, লিমিট x টেন্ডস টু 0 1/x এটা, তাহলে এই দুটো ভ্যালু বসালাম, এখান থেকে দেখো log 1 + 3x, এই x এখানে 3 দিয়ে গুণ করেছি, 3 দিয়ে গুণ করলাম, log ও হরকে এখানে 2 দিয়ে গুণ করলাম। এবারে দেখো তিনটে যেহেতু কনস্ট্যান্ট টার্ম, এটা লিমিটের বাইরে বেরিয়ে গেল,
একইভাবে দুইটাও বাইরে বেরিয়ে গেল, লিমিট ভ্যালুটা ক্যালকুলেট করলাম। এবারে দেখো এখানে আমরা ডাইরেক্ট অনেকে লিখে দিই, কিন্তু আসলে রাইট ওয়েতে করতে গেলে তোমাদের এখানে 3x ইউ এবং 2x ভি বসাতে পারো, আইদার এটা বসাতে পারো, না হলে 3x টেন্স টু 0 এবং 2x টেন্স টু 0 লিখেও করতে পারো। তো যাই হোক, আমরা যেভাবে করছি দেখো, তোমার পছন্দ যেভাবে, এটা যদি হয় এভাবে করবে, আদারওয়াইজ তুমি এখানে 3x টেন্স টু 0 করেও করতে পারো। 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 1 পেয়ে গেলে। তো দেখো লিমিট ভ্যালুটা x ইকুয়াল টু 0 বিন্দুতে fx এর মানটা তুমি পেয়েছো 1। তাহলে আমার যদি ফাংশনাল ভ্যালুটা যদি 1 করা যায় তাহলে তো সন্তত হয়ে যাবে। তাহলে fx অপেক্ষক x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি লিমিট x টেন্ডস টু 0 fx সমান f0 হয়। অর্থাৎ যদি 1 ইকুয়াল টু f0 হয়, অর্থাৎ fx অপেক্ষক x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে f অফ 0 সমান 1 হবে।